আমার জামাইকে খেতে দাও। ওয়েট করেন দুলা ভাই, আপনার খাবার এক্ষুনি চলে আসবে। আচ্ছা মা, এই মাছের মাথাটা কি আমার জন্য নাকি জামাইয়ের জন্য? এটা কি ধরনের কথা? কেউ সামনাসামনি ভেবে বলে নাকি? না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। চুপ করে খা। খাও বাবা, লজ্জা করো না, আমি তোমার মায়ের মতোই। মা না, শাশুড়ি আম্মা। চুপ করবি? ঠিক আছে, চুপ করে গেলাম, আর কোনো কথা বলছি না। আজ যদি শ্রাবণী বেঁচে থাকতো আর বাসার সবাই মেনে নিত, তাহলে হয়তো এই পাশের চেয়ারটায় শ্রাবণী বসে থাকতো। মা, তোমার জামাই তো কিছুই খাচ্ছে না, মনে হয় মুখে তুলে খাইয়ে দিতে হবে। তোর বাবাকে ডাকবো কিন্তু। খাওয়ার সময় এভাবে কেউ ফাজলামি করে নাকি? রাগ করো কেন? বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু ফাজলামো করে তোমার সাথে। সমস্যা নেই, আমি কিছু মনে করি না। থ্যাংক ইউ দুলা ভাই। দুলা ভাই মানে? না মানে, তোমরা তো ওনার সাথে আমাকে বিয়ে দিবে তাই না? তাই আমি বিয়ের আগে একটু দুলা ভাই বলে জামাইয়ের সাথে দুষ্টামি করে নিচ্ছি। বেশি পাকনামো করিস, খা। ঠিক আছে, আমি আর দুষ্টামি করব না। সরি দুলা ভাই। জামাই, তুইও খা। খাও বাবা, খাও। বাহ, কি সোনার টুকরা ছেলে। লন্ডনে লেখাপড়া করে এসেছে, তারপরও কি সুন্দর করে নামাজ পড়ছে। মাশাআল্লাহ। হে আল্লাহ, জানি না অন্ধকার কবরের মধ্যে আমার শ্রাবণী কেমন আছে। তুমি আমার শ্রাবণীকে ভালো রেখো, ওকে তুমি মাফ করে দিও। ছেলেটাকে দেখে মুগ্ধ না হয়ে পারলাম না, বুঝলে। ছেলেটা সত্যিই খুব ভালো। আমি এশার ওয়াক্তে ওর ঘরের সামনে গিয়েছিলাম, দেখেছি এক মনে নামাজ পড়ছে। তুমি চিন্তা করতে পারো, একটা ছেলে যে দেশের বাইরেই কাটিয়েছে বেশিরভাগ সময়, লন্ডনে থেকে লেখাপড়া করেছে, সে কি সুন্দর করে নামাজ পড়ছে। বাহ। আমাদের বৃষ্টি কিন্তু ওর সাথে ছেলে মানুষই করে। কি ভাববে বলো তো ছেলেটা? তুমি বৃষ্টিকে নিষেধ করবে? শোনো, যার সাথে বিয়ে হবে তার সাথে সব ছেলে মানুষই করা, দুষ্টামি ফাজলামি করা ঠিক না। ঠিক আছে, বলবো। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাও। ভুলেই গিয়েছি। আচ্ছা দুলা ভাই, আপনার কি কোনো যমজ ভাই আছে? না, কেন? না, আসলে আপনাকে আমার ভালো লাগছে, কিন্তু আপনার তো আপুর সাথে বিয়ে হয়ে গেছে, এখন আর কি করার। তাই আপনার যদি কোনো যমজ ভাই থাকে, তাকে বিয়ে করে নিতাম। মানে? মানে মানে আমার ছোটবেলা থেকে যদি কোনো জিনিস পছন্দ হয়, তাহলে আমি সেটা আদায় করেই ছাড়ি। আপুর যদি সেটা খুব পছন্দের জিনিসও হয়, আমি আপুর কাছে চেয়ে বসি, তখন আপুর আমাকে না করতে পারে না। আপনার সাথে যদি আপুর বিয়েটা না হইতো, তাহলে আপনাকেও চাইতাম। তোমার আপু মনে হয় তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমি আর আপু তো সবসময় একসাথেই থাকতাম, আর আপু আর আমি দুজনকে সব কিছু শেয়ার করতাম। এই জন্যই তো আপনার আর আপুর কথা আমি সব জানি। আচ্ছা, তোমার আপু যদি এ বাড়িতে আর কোনোদিন ফিরে না আসে, তাহলে কি করবে? আপুর তোর কোনোদিনই এই বাড়িতে আসা হবে না, কারণ আপু আসলেই বাবা আপুকে খুন করে ফেলবে। আর আপনার আসল পরিচয় জানতে পারলে যে কি করবে। তোমার আপুর বিষয়ে তোমাকে একটা কথা বলার ছিল, তুমি কি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে? হ্যাঁ বলেন বলেন, শুনছি। আসলে কিছুদিন আগে আমি আর শ্রাবণী ছোট কাকা আসছে। পূর্বপাড়ার জমি যেভাবে হোক ওটা দখল করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলতেছি। হ্যাঁ
কি ব্যাপার, তোমরা বাইরে কেন? কিছু না কাকা, আসলে ওনাকে নিয়ে একটু গ্রাম ঘুরে দেখছিলাম। অবেলায় বাইরে ঘোরা ঠিক না, যাও